জীবনে একটা কথা মনে রেখো, যা তোমার জন্য নির্ধারিত না তা কখনোই তোমার থেকে হারিয়ে যাবে না। আর যা হারিয়ে গেছে তা বুঝে নাও কোনো দিনই তোমার ছিল না। আল্লাহ যা নির্ধারিত করেছেন তাতেই প্রকৃত কল্যাণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের শুরুতে ফুলকপি মানে খাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। আর এই ফুলকপিটা দেখি চোখ জুড়িয়ে যায় খাওয়ার চাইতে। সাদা আর হলুদ, আমার মনে হয় যে খালাতো আর মামাতো ভাই। দেখতে একই রকম, শুধু কালারটা ভিন্ন। তো আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ফুলকপিটা চোখে পড়লো, আর দেখি আমার চোখটা না জুড়িয়ে গেল। আর যাই হোক, এই তো রান্নার জন্য আয়োজন করছি। গাছ থেকে সিম আর শাক তুলে নিয়ে আসলাম। তো শাকগুলি কাটার পরে মনে হলো যে সিম দিয়ে আর শাক দিয়ে ভাজি করলে হয়তো অনেক মজা হবে। তো যাই হোক, এই রেসিপিটা আবার অন্য কোনো দিন শেয়ার করব। আর এদিকে মাছ একদম হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, এটা আমি ভাজি করব। আর ইফতারি খাওয়ার পরে কেন জানি আমার গলার ভয়েসটা একদমই অন্যরকম হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আসলে পরিশ্রম করতে করতে না কখন যে নিজের শরীরটা অসুস্থ হয়ে যায় বুঝতে পারি না। মায়েরা আমরা এরকমই হই, যে সংসার সন্তান সব কিছু সামলাতে সামলাতে নিজের যত্ন নিজের কথা ভাবতে সময়ই পাই না। সন্তান সংসার সব কিছু গুছিয়ে তো নিজের জন্য সময় রাখতে হয়। তো আমিও তার ব্যতিক্রম নই, কারণ আমি একজন সাংসারিক মেয়ে। তো আমার সংসারটাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আমার সর্বদিক খেয়াল রাখতে হয় যে আমার সন্তান কখন কী খাবে, আমার সংসারে কোনটা কখন কী প্রয়োজন, সব কিছু আমাকে গুছিয়ে চলতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলি গুছিয়ে নিয়েছি। আজকে শিং মাছ আর কই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো রান্নাগুলি আসলে আজকের নয়, এটা বেশ বেশ কয়েকদিন আগের। তো আসলে এরকম হয়, যখন মানে কাছের ভিডিওগুলি ভালো লাগে না এডিটিং করতে, ভয়েস দিতে, তখন দেখা যায় পিছন থেকে কিছু ভিডিও এডিটিং করা থাকলে ওইটাকে আমি ঝটপট মানে ভয়েস ওভার দিয়ে আপলোড করি। তো এরকমটা আসলে আমি একা করি নাকি জানি না, হয়তো বা অনেকে আমার মতো করে থাকতে পারেন। তো যাই হোক, অনেক দিন আগে রান্না হলো, এই রান্নাগুলি অনেক মজা ছিল। আর বাসায় অনেক মানুষ ছিল, সবাই মিলে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, তরকারিটা কষিয়ে তার মানে টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছগুলি রান্না করতেছি। পেঁয়াজ কষিয়ে তারপরে আমি টমেটোটা কষিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ঝোল অ্যাড করে মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে এই তো কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজ ধনিয়া পাতা মানে কেনার সময় আমার অনেক মনে পড়ছিল যে আমি যখন বললাম যে আমাকে 20 টাকার পাতা দেন, বলে যে এত কম কেন, এতদিন তো অনেক বেশি করে নিয়েছেন। তো আসলে আমি বললাম যে চাচা, এখন আর ধনিয়া পাতা ওই রকমভাবে ভালো লাগে না, জাস্ট মানে আমি দিই নামমাত্র, কিন্তু শীতে যে ধনিয়া পাতাটা দিই তরকারিতে একদম ভরপুর, ওইটা না আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু গরমে মাত্র আমি অল্প একটু পাতা দিই, শুধু নামমাত্র। কারণ ওই শীতের মতো অত আমি পাতা দিই না, খেতে আমার কেন জানি ভালো লাগে না, বা বাচ্চারাও পছন্দ করে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলতে বলতে এখানে আমি রান্না করে নিয়েছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন যে আপু ভাইয়েরা ভিডিওগুলি শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।